জানাজার সলাতে বেশি এটা দেখা যায়, যেহেতু মসজিদের বাইরে সলাটটা পড়া হয়, সবাইকে অনেক ইমাম আমরা বলতে শুনি যে আপনাদের জুতা খুলে তারপরে সলাতে দাঁড়ান। আবার কোথাও কোথাও বলা হয় যে আপনারা জুতা যদি নাপাকি না থাকে তাহলে জুতা পায়ে দিয়ে সলাত আদায় করুন। এই যে দুই ধরনের বক্তব্য, আসলে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমাদের কোন আমলটা করা উচিত, বা জুতা খুলতে হলে কোথায় রাখা উচিত, বা খুলতে হবেই কিনা, বাধ্যতামূলক কিনা, এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন। এটা চমৎকার বলেছেন শেখ আপনি। এটা আমাদের দেশে দেখি আমরা। জুতা আপনার শরীরের অন্যান্য পোশাকের মতোই, যদি জুতা পবিত্র থাকে সেটি আপনার পোশাক। আপনার শরীরের পোশাক রয়েছে জামা, মাথার পোশাক টুপি, হাতের পোশাক রয়েছে, আপনার লজ্জাস্থানের পোশাক রয়েছে, তো পায়ের একটা পোশাক হলো আপনার জুতা, যেটা আমরা পরি। মানে মোজার সাথে জুতাটাও একটা পোশাকের অন্তর্ভুক্ত। জি, যেহেতু আমরা খালি পায়ে কেউ হাঁটি না, আমাদের পোশাক পরে হাঁটতে হয়। তো আপনার যদি সেই পোশাকটা অর্থাৎ জুতাটা পবিত্র থাকে, তাহলে আপনি শুধু জানার সলাত নয়, বরং ফরজ সলাতও পড়তে পারেন, যেটা আমরা হাদিস থেকেও পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি জুতা পায়ে সলাত আদায় করছিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আপনি জুতাটা খুলে ফেলুন, কারণ নাপাকি রয়েছে, আপনি জানেন না। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাস ছিল জুতা পায়ে সলাত আদায় করা। ওই দিন হয়তো ওই নাপাকিটা থেকে গেছে, তিনি টের পান নাই। এবং এখন আমরা দেখি মক্কা মদিনায় যারা আর্মি ফোর্স রয়েছে, তারাও এই জুতা পায়েই নামাজগুলো পড়ে, যেটি হাদিস সম্মত। এই জন্য এখানে বাড়াবাড়ি করার কিছু নেই যে জুতা খুলে আপনি নামাজ পড়ুন না, এটি বরং জুতা পরে নামাজ পড়াটাই আপনার অনেক সময় যদি পরিবেশের কারণে, বিশেষ করে খোলা মাঠে সলাত হলে আপনার পায়ে ময়লা লাগতে পারে, জুতা যদি পবিত্র থাকে আপনি জুতা পায়ে নামাজ পড়বেন, ইসলামে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, ধরে নিলাম আমার জুতার মধ্যে ময়লা, আমি নিশ্চিত হয়ে গেলাম পায়ের জুতার মধ্যে ময়লা, এটা পবিত্র করার বিধানটা কি? আমরা কাপড় পরিষ্কার করার বিধান জানি, জুতা পরিষ্কার করার বিধানটা জি। ময়লা যদি এরকম ময়লা হয় যেটা আপনার লেগে থাকে, একদম যে লেগে থাকে, যে হয়তো যেভাবে কিছু ময়লা রয়েছে যেরকম পেশাব জাতীয়, তরল জাতীয়, সেটি হাঁটা চলা করলে পবিত্র হয়ে যাবে, সেটা ধোয়ার কোনো প্রয়োজন নেই, মাটির ঘষা লাগিয়ে মাটি পবিত্র করে দিবে সেটি। আর এমন যদি ময়লা থাকে জুতার সাথে লেগে আছে, উঠানোর কোনো মানে হাঁটলে স্বাভাবিকভাবে উঠবে না, সেটি আপনি পরিষ্কার করে নেবেন কোনো কিছু দিয়ে, এরপরে হাঁটলে সেটি পবিত্র হয়ে যাবে, আপনাকে জুতা ধুইতে হবে না। এটা খুব ভালো করে মনে রাখবেন আপনারা। চমৎকার প্রশ্ন করেছেন শাহেখ আপনি, যে মাটি পানির মতো একটি পবিত্রকারী একটি বিষয়। জি জি জি, এজন্য হাঁটলেই, মাটির উপর হাঁটলেই ইনশাআল্লাহ অটোমেটিক সেটা পবিত্র চলে আসবে ইনশাআল্লাহ। মানে অজুর বিকল্প যেরকম আমরা তায়াম্মুম করি, ঠিক আমরা জুতা যদি ময়লা থাকে তাহলে মাটিতে একটু ঘষা দিলেই আমরা জুতাটা পরিষ্কার হয়ে যায়।